তো নমস্কার, আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে আমাদের সমরনাথ সোরেন দাদাকে আমরা আরও একবার পেয়ে যাওয়ার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বিষয়টা হচ্ছে, দাদা তো একজন এসটি ক্যান্ডিডেট। তো এই এসটি ক্যান্ডিডেট যারা আছে বা যারা আমাদের বিশেষ স্পেশাল কোটা যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষাতে আসছে, তাদের জন্য কি মেসেজ থাকবে বা তারা কী ধরনের প্রিপারেশান নিলে ইন্টারভিউ বোর্ডে অনেক ভালো স্কোর করতে পারবে, সেটা যদি দাদা আমাদের একটু বলে তাহলে আমাদের ক্যান্ডিডেটরা অনেক উপকৃত হয়। দাদা প্লিজ একটু বলো। নমস্কার। তো আমি একজন এসটি ক্যান্ডিডেট। তো প্রথমে বলবো যে এসটি ক্যান্ডিডেট নিজেদের যে সমাজ থেকে উঠে এসছে, তো খুবই দারিদ্র পরিবারের, তো খেটে খাওয়া মানুষ বেশিরভাগ ছেলে। এটা সত্যি হ্যাটস অফ যে আমাদের যে এসটি ক্যাটাগরি যে যারা মোটামুটি উঠে আসে, বিশেষ করে জঙ্গলমহল এবং বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে, তো সেখানে তাদের হার্ডওয়ার্কটাকে অবশ্যই স্যালুট করতে হয়। তো সেই হার্ডওয়ার্কটা অবশ্যই আমরা স্যালুট জানাই। এবং এছাড়াও আমরা তাদের বিভিন্ন কালচার এবং বিভিন্ন কীগুলো, মানে বিভিন্ন আচার আচরণ, বিভিন্ন কালচার, বিভিন্ন পুজো অর্চনা, এইগুলো বিষয় সম্পর্কে মনে হয় আমাদের ইন্টারভিউ বোর্ডে একটু বেশি প্রশ্ন করতে পারে। তোমার কি মনে হয় এইগুলোতে? আমার মনে হয় আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের যে পুজো বলতে বাহা মরে হয়, সেগুলো সম্বন্ধে জানা দরকার। আচ্ছা। তাছাড়া সাঁওতালি ভাষা সম্বন্ধে জানতেই হবে, হ্যাঁ। কেননা সাঁওতালি ভাষা না জানলে তাদের সাঁওতালির একটা পরিচয় কীভাবে। এবং তোমাদের যে বিভিন্ন কালচারগুলো আছে, বিভিন্ন হিস্ট্রির দিক থেকে দেখতে গেলে তোমাদের যে সাঁওতাল বিদ্রোহ, বিরসা মুন্ডা, এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় একটু জানা দরকার। কি বলো? সম্বন্ধেও জানা দরকার যে বিরসা মুন্ডা কে ছিলেন, হ্যাঁ, তো সাঁওতাল বিদ্রোহে কারা কারা অংশগ্রহণ করেছিলেন। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যেটা ইতিহাস বইয়ে পড়ে থাকি, সেটার বাইরেও যে এক্সট্রা ইনফরমেশন যেটা সবসময় বইয়ে হয়তো দেওয়া থাকে না, সেই বিষয়গুলো আমার মনে হয় জানা দরকার, নাকি? একদম। মানে যেটা তোমাদের কালচার অনেকটা হয় না, যে কালচারাল বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে জানি, কিন্তু সবটা তো ইতিহাস বইয়ের পাতায় আসে না। তো সেটা আমার মনে হয় একটু জানা উচিত, নাকি? জানা উচিত। আচ্ছা, তাহলে তুমি আমাদের ক্যান্ডিডেট আছে, তাদেরকে তুমি একটু কি বলতে একটু বেস্ট উইশেস যদি করে দাও। বলবো যে আমাদের সমাজের যে ধর্মীয় অনুষ্ঠান, অর্থাৎ আমাদের তো ধর্মীয় অনুষ্ঠান বলতে বাহা মরে যেগুলো হয়, সেগুলো সম্বন্ধে ধারণা দরকার। ঠিক আছে। তাছাড়া আমাদের যে পূর্বপুরুষেরা আমাদের যখন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, কিংবা এই ইংরেজদের সাথে লড়াই করে আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তারা কারা কারা ছিল, তাদের নাম, তো সেই সম্বন্ধে যাবতীয় একটু জেনে যাওয়া দরকার, মানে নিজের ব্যাকগ্রাউন্ডটা একটু জানা অবশ্যই জরুরি। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। জয় হিন্দ।